আমি আজকে কাতলা মাছের ঝাল করছি। এর জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এরপর আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেব। নেওয়ার পরে আমি মাছটাকে ভেজে নেব হালকা হালকা করে। আচ্ছা দেখো, আমি একটা মশলা রেডি করেছি। এখানে পেঁয়াজ বেটেছি, আদা বেটেছি, রসুন বেটেছি, টমেটো বেটেছি, একটা বেটে রেখেছি। এদিকে প্রথমে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন রেখেছি। এতে এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই মাছটা কিন্তু এবার তুলে নেব। মাছটা আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। কুচনো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। দেখো, কুচনো পেঁয়াজটা ভেজে নেবো, তার মধ্যে ওই বাটা পেঁয়াজটাও দেবো, আদা রসুন বাটাটাও দেবো। আদা রসুন পেঁয়াজ বাটা সবই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে আমি এটা কষিয়ে নেব। দেখো, ভেজে নেব। এরপর আমি এই মশলাগুলোও দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষতে থাকবো। দেখো, মাছের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার জল দেবো ওর মধ্যে। জল দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো সাজিয়ে। দেখো, মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আজ রান্না হয়েছে মাছ আর আলু সেদ্ধ, মানে আলু ভাতে মাখা। দেখো, আলু ভাতাটা কী দিয়ে মাখবো আমি। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি। এখানে পেঁয়াজ আর ঘি দিয়ে আলু ভাতে মাখবো। এদিকে করলা ভাতে মেখে রেখেছি। এখানে আলু সেদ্ধটা আমি মাখিয়ে নেব। আলু সেদ্ধ মাখিয়ে নিচ্ছি। এতক্ষণ আমার মাছটা ফুটে যাবে। মাছটাও আমার হয়ে এসছে। মাছের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিই। মাছের মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখো, উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখো, আমার আলু চোখাটা আমি মাখাতে শুরু করে দিয়েছি। আলু চোখাটা এদিকে মাছটাও আমি রেডি নিয়েছি। দেখো, মাছ হয়ে গেছে। আমার আলু ভাজাটাও মাখানো হয়ে গেছে। আচ্ছা দেখো, আমার কিন্তু আজকে এই রান্না হচ্ছে। আমি বলেছি করলা আলু ভাতে মেখেছি, আলু চোখা মেখেছি আর মাছের ঝাল করেছি। এই হচ্ছে আমার রান্না আজকে।